হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিনে মূলত বিক্ষিপ্ত হবে এক দু জায়গায় করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে বেশিরভাগ জায়গাতেই কেবল আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু উত্তরবঙ্গের আমাদের জেলাগুলোতে, মূলত উপরের 5টা জেলাতে আগামী 5 দিন পর্যন্ত প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা হাওয়াও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাছাড়া ভারী বৃষ্টিপাতও এক দু জায়গায় হতে পারে, যেমন আগামী 24 ঘন্টায় উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে, কালকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং তারপরের দিন উপরের 5টা জেলাতেই এবং অতি ভারী বৃষ্টিপাতও সম্ভাবনা কিছুটা রয়েছে 15 তারিখে। সেটা হচ্ছে আপনার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। আর 16 তারিখেও তাই, 16 তারিখে আলিপুরদুয়ারে হেভি হতে পারে, আর বাকি 4টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত বেশিরভাগ জেলাতেই এক দু জায়গায় বৃষ্টি হতে পারে, বেশিরভাগ জায়গাতেই, জেলাগুলির মধ্যে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। তবে এক দু জায়গায় করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টায় যেমন বেশি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। কালকে যেমন রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে। আর আমাদের এখন যেটা মনসুনের যেটা সময়, তাতে যেটা আমাদের লো প্রেশার ছিল বা নিম্নচাপ, যেটা আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে আছে, যেটার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের প্রতি তেমন ডাইরেক্ট প্রভাব কিছু নেই। তবে বাতাসের গতি প্রকৃতির পরিবর্তনের ফলে এবং যেহেতু দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, এর প্রভাবে আমাদের মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে আন্দামান নিকোবরের জন্যে। তা আন্দামান নিকোবরে আগামী দুদিনের মধ্যে 16 তারিখ নাগাদ, 16 তারিখের আশেপাশে মৌসুমী বায়ু পৌঁছানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের আন্দামান নিকোবরেও বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে এবং আন্দামান নিকোবরের সমুদ্র এলাকাতে বা উপকূল অঞ্চলগুলোতে ঝোড়ো বাতাস থাকতে পারে, যেটা মৌসুমী বায়ু প্রবেশ করার সময় হয়। তার জন্যে আমাদের এটা বলা হচ্ছে এই কারণে যে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর ট্যুরিস্ট আমাদের আন্দামান নিকোবরের দিকে যায়, তাদেরকে সেরকম আবহাওয়া সতর্কতা দেখে চলার জন্য বলা হচ্ছে। এই হচ্ছে আমাদের এখনকার পূর্বাভাস। কলকাতার ক্ষেত্রে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে, আর আংশিক দুপুর বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা যেটা রয়েছে আগামী 2-3 দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতা যেমন আজকে 35-এর কাছাকাছি, কালকে বা তার পরের দিক থেকে 36 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। তবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা আগামী 3 দিনের মধ্যে 3-4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, তবে সেটা স্বাভাবিকের থেকে খুব বেশি না, স্বাভাবিকের আশেপাশেই থাকবে। এখন তো আমাদের অনেক জায়গাতেই স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। আর কলকাতাতে আগামী 4-5 দিন পর্যন্ত এরকমই থাকার সম্ভাবনা। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ